ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি যেভাবে বললেন যে আসলে এটা 4000 বছরের পুরাতন একটি বিল্ডিং। আমরা বাবা শুনেছি, চোখে দেখা তো নয়, আমাদের আমার বাপ দাদা তার বাবা বলতে পারবে না। আমরা শুনেছি 4000 বছর আগে এখানে লক্ষণ সিং বাদশার বাড়ি ছিল। লক্ষণ সিং বাদশা চলে গেছে, এখন এটা ষাঁড়বুড়ির নামে পরিচিত। আগে এটা অনেক উঁচা ছিল, এখন আস্তে 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 বসে গেল। আগে আমরা ছোট, আমি নিজের ছোট তো আমরা উঠতে পারিনি, গড়ে পড়ে গেছি। আমি তো বললাম রে ভাই যে আমরা যখন ছোট তখন আমরা উঠতে পারিনি, এখন আস্তে আস্তে বসে গেল। এখান থেকে ভারত অলরেডি দেখা যেত। আচ্ছা, এই বিল্ডিং এর উপরে উঠলে ভারত দেখা যেত? হ্যাঁ, ভারত দেখা যেত, সুন্দরভাবে দেখা যেত। মাশাআল্লাহ। বাংলাদেশের একটি বিল্ডিং এ দাঁড়িয়ে সরাসরি ভারত দেখা যেত, তাও এখান থেকে ভারত আনুমানিক কত কিলোমিটার হতে পারে চাচা? এখান থেকে সোজায় বেশি হবে না তো, 2-4-5 কিলো হবে 5 কিলো দূরে। আচ্ছা, সোজায়। এই বিল্ডিং এর উপরে উঠলে নাকি ভারত দেখা যেত। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে চাচা আমাদেরকে তথ্য ইয়ার দেওয়ার ধরুন জন্য। আরেকটা জিনিস আছে আপনার ওখানে, যা গম্বুজ বলে। গম্বুজ বলে এখানে। হ্যাঁ, ঠিক আছে। গম্বুজ কি আর এই বিল্ডিংটা একই সময় নির্মিত? একই সময় নির্মিত। ওই রাজা বেলা ব্যবহার করতো, আমরা শুনেছি। ঠিক আছে। এখান ধন্যবাদ থেকে বেলা আপনাকে। পাকা রোডও বেলা আছে, গম্বুজ যাওয়ার বেলা তো মাটির নিচে পড়ে গেছে, অনেক নিচে পড়ে গেছে। হ্যাঁ। ধন্যবাদ।